সেমিফাইনালে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে আজ রাত 1টায়। খেলার আর কিছুক্ষণ বাকি রয়েছে এবং এই খেলা দেখার জন্য এরই মধ্যে কিন্তু বগুড়া শহরের একেবারে আজিজুল হক কলেজের সামনে যে রোডটি রয়েছে এই রোডে আজকে বড় পর্দা নিয়ে আসা হয়েছে। এখানেই কিন্তু খেলা দেখার জন্য যারা শিক্ষার্থীরা সহ সাধারণ সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে এরই মধ্যে এসে বসে পড়েছেন। আর মোটামুটি 20 থেকে 25 মিনিট বাকি রয়েছে এখনো খেলা শুরু হওয়ার। এই খেলা দেখার জন্য কিন্তু এরই মধ্যে আপনারা দেখছেন যে সমর্থকরা তারা কিন্তু জার্সি গায়ে দিয়ে এসে বসে পড়েছেন। এই যে আজিজুল হক কলেজের সামনে যে সরকারি আজিজুল হক কলেজের সামনে যে রোডটি রয়েছে সড়কটি রয়েছে এখানে তারা এসে এরই মধ্যেই বসে পড়েছেন। আজকে রাত 1টায় খেলা শুরু হবে। ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার যে ম্যাচটি সেই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচেই কিন্তু আসলে আজকে ভাগ্য নির্ধারণ হবে ফাইনালে কোন দল যাবে এবং ফাইনাল আর্জেন্টিনা আদৌ খেলতে পারবে কিনা। এই আজকের যে খেলাটি রয়েছে এই খেলাতেই কিন্তু সেই ভাগ্য নির্ধারণ হবে। আপনাদেরকে দর্শক জানাচ্ছিলাম যেমনটি যে আজকের সেমিফাইনাল যে ম্যাচটি রয়েছে এই ম্যাচটি আর্জেন্টিনা একই সাথে ইংল্যান্ড দুই দল কিন্তু মুখোমুখি হচ্ছে। আপনারা দেখছেন যে সমর্থকদের যে উল্লাস উদ্দীপনা সেটি কিন্তু খেলা শুরুর আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। আমরা একটু কথা বলবো যারা সমর্থক রয়েছেন তাদের সাথে একটু কথা বলে একটু জানানোর চেষ্টা করব এবং তারা একটু যদি জানাতেন যে আজকের যে ম্যাচটি রয়েছে এই ম্যাচে তো মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। আজকের ম্যাচে জিতলে আপনারা ফাইনালে যেতে পারছেন, কেমন লাগছে? ভাইয়া এটা হলে আর্জেন্টিনার ইংল্যান্ডের খেলা। আমি ইংল্যান্ডের সাপোর্টার, কারণ যেহেতু ব্রাজিল করি আর্জেন্টিনার বিপরীতে। ইংল্যান্ডের প্লেয়ার অনেকগুলো ফর্মে আছে, বেলিংহাম, রশফোর্ড, সাকা, হ্যারিকেন এবং ডিফেন্ডারগুলো ফর্মে আছে। আমার মনে হয় ইংল্যান্ডে আজকে জিতবে। ইংল্যান্ডের হ্যারিকেনের 6 গোল এবং আপনার হলে বেলিংহামের 6 গোল। ইনশাল্লাহ ইংল্যান্ড জিতবে। আর আর্জেন্টিনা চলেও যায় ফাইনালে, স্পেনের সাথে পাবে না ইনশাল্লাহ। আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম, আরো একজন সাথে কথা বলবো, ইংল্যান্ডের সমর্থকের সাথে কথা বলার পরে এবার বলবো আর্জেন্টিনার একজন সমর্থকের সাথে কেমন লাগছে, ফাইনালে যেতে পারবেন কি? আমরা বি কনফিডেন্ট, অবশ্যই আর্জেন্টিনা আজকে সেরা ছন্দে থাকবে। আমাদের প্রিয় খেলোয়াড় বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি আজকে দলের সমস্ত পরিকল্পনা জুড়ে থাকবেন। মেসি গোল করবেন, আর্জেন্টিনা তার সুন্দর পারফরমেন্স দিয়ে ফাইনালে যাবেন এবং আমরা আশা করি ফাইনাল ও বিশ্বকাপ এবার আর্জেন্টিনাই পাবে, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম আর্জেন্টিনার যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু প্রথম থেকেই আশাবাদী এবং প্রথম থেকেই কিন্তু তারা বিশ্বকাপের ফাইনাল যে খেলা সেই খেলায় অংশগ্রহণ করবেন বলে তারা কিন্তু খুবই উৎফুল্ল, খুবই উচ্ছ্বাসিত যে তারা আশাবাদী যে ফাইনাল তারা খেলবেন। এবং আজকের যে কোয়ার্টার ফাইনাল যে ম্যাচটি রয়েছে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলেই কিন্তু এই যে ম্যাচটি সেটি ফাইনালের দিকে আর্জেন্টিনা যাচ্ছে। আমরা একটু আরেকজন আর্জেন্টিনা সমর্থকের সাথে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করাতে চাই। আপনার অনুভূতিটা যদি জানাতেন, ফাইনালে আপনারা যেতে পারবেন কিনা, কি মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি? আসলে আর্জেন্টিনা এখন পর্যন্ত যে খেলাগুলো দর্শকদের মাঝে উপহার দিয়েছেন এটি আসলে দেখার মতো একটি খেলা। আমরা অবশ্যই আশাবাদী যে আর্জেন্টিনা আজকের যে খেলাটি রয়েছে সেই খেলাটি 100% জিতবে এবং ফাইনালে যাবে, এটাই আশাবাদী। তবে যারা আমি তাদেরকে জানাতে চাই যারা বাড়িতে গিয়েছে হলুদ দল যাদেরকে বলা হয় তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে তারা বিভিন্ন সময় দল পাল্টাচ্ছেন। আসলে তারা যে দলের সাপোর্ট দিচ্ছেন সেই দলই কিন্তু হেরে বাড়িতে যাচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, বিশেষ করে তাদেরকে বলতে চাই তারা যেন আর্জেন্টিনাকে কখনো সাপোর্ট না করে। সব মিলিয়ে বলবো যে আর্জেন্টিনা এখন পর্যন্ত খুব সুন্দর ভালো খেলা উপহার দিচ্ছেন আমাদের মাঝে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আর একজন সমর্থকের সাথে, তিনিও যেমনটি জানাচ্ছিলেন যে আর্জেন্টিনা যে আশাবাদী সেই আশাবাদের কথাগুলোই কিন্তু তুলে ধরছিলেন। আপনি আজকে তো ব্রাজিলের সাপোর্টার ছিলেন, সমর্থক ছিলেন, আজকে কোন দলের সমর্থক? আমি এখনো ব্রাজিলের সাপোর্টারে আছি। আমি খেলা উপভোগ করতে আসছি। আর খেলার আয়োজক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি আজিজুল হক কলেজ শাখা। সেই আয়োজনের আয়োজক আমরা, এই জন্যই আমি এখানে খেলা উপভোগ করতে আসছি এবং দেখতে আসছি এবং আয়োজন করতে আসছি। সবাই যেন ভালো হবে খেলা দেখে ইনশাআল্লাহ। আজকের ম্যাচে যদি আর্জেন্টিনা ঢুকে যায় তাহলে কি পরবর্তীতে এরকম খেলাধুলার দেখার আয়োজন করবেন? আর্জেন্টিনা ঠকুক বা জিতুক এটা মুখ্য বিষয় নয়, এখানে খেলা উপভোগ করবো এটাই মুখ্য বিষয়। খেলা প্রতিনিয়তই চলবে ইনশাআল্লাহ।
আমরা কথা বলছিলাম আর্জেন্টিনার সমর্থক নন ব্রাজিল সমর্থকের সাথে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আয়োজক কমিটির একজন সদস্য হিসেবে যে খেলার যে আয়োজন সেটি কিন্তু চলবে। আর্জেন্টিনা আজকের ম্যাচে হারলেও চলবে এবং আর্জেন্টিনা আজকের ম্যাচে বিজয়ী হলেও কিন্তু সেই যে ধারাবাহিকতা সেটি কিন্তু চলবে। এই মুহূর্তে কিন্তু খেলার আর মাত্র কয়েক মিনিট বাকি রয়েছে। আপনাদেরকে যদি বলি আমি, মোটামুটি 13 মিনিট থেকে 13 মিনিটের মতো বাকি রয়েছে এখনো খেলা শুরু হওয়ার, অর্থাৎ ঠিক একটাই কিন্তু শুরু হবে আর্জেন্টিনা সাথে ইংল্যান্ডের মধ্যকার যে ম্যাচ, সেটি আজিজুল হক সরকারি আজিজুল হক কলেজের সামনের যে সড়কটি রয়েছে এই সড়কের সামনে আপনারা দেখছেন যে এরই মধ্যেই কিন্তু এই সড়কের ব্যাপক একটি সংখ্যা নিয়ে কিন্তু সমর্থক এবং যারা দর্শক রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে বসে পড়েছেন খেলা দেখার জন্য এবং তারা খুবই আগ্রহী, খুবই উৎফুল্ল, উচ্ছ্বাসিত যে আজকের ম্যাচে আর্জেন্টিনা জিতবে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছে। দর্শক, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে এখন পর্যন্ত সর্বশেষ যারা যুক্ত ছিলেন দৈনিক করতোয়ায়, আমি রাহেনুল ইসলাম আপনাদেরকে এখনকার মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমার সাথে ছিলেন সহকর্মী মুক্তা শেখ। খেলা উপভোগ করেন, আনন্দ করেন, এনজয় করেন। ছাত্রদল